আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, তাই আমি মুর্শিদাবাদ থেকে বলছি, সানিকুল আলম। বলো। আমার প্রশ্ন হলো, আমাদের দেশে তো অধিকাংশ বেনামাজি, তো এই কুরবানির সময়তে অধিকাংশ বেনামাজিরাই তারা কুরবানি করে। তো ঈদের দিন পশু জবাই করার জন্য আমাদেরকে বলে, তো আমাদের জন্য কি পশু জবাই করে দেওয়া কি জায়েজ? কি বলে ঈদের দিন জবাই করতে বলে? মানে ঈদের দিন মানে অনেক বেনামাজি আমাদেরকে পশু জবাই করতে বলে, বেনামাজিরা। মানে কোরবানি পশু জবাই করতে বলে। হ্যাঁ, তো আমাদের জন্য কি পশু জবাই করে দেওয়া কি জায়েজ হবে? বলছিলাম স্যার। প্রথম দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিমকে নামাজি মুসল্লি হওয়ার তৌফিক দান করে। মুসল্লি 5 ওয়াক্ত সালাত ছাড়া আল্লাহর কাছে মুসলিম নয়। তো যখন মুসলিম বলছেন আমাদের মুসলিম ভাই বোনেরা, তাহলে অবশ্যই নামাজি হতে হবে। বেনামাজি মুসলিম আল্লাহর কাছে নয়। এটি হচ্ছে সঠিক কথা, এটি হচ্ছে হক কথা, এটি হচ্ছে কোরআন এবং হাদিসের কথা, আর এটি হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা ঐক্যমতের কথা। তারপরে ইখতিলাফ দেখা দিয়েছে যে বেনামাজি বড় কাফের না ছোট কাফের, কাফের না ফাসিক, শুধু গুনাহগার নাকি একবারে এমন গুনাহগার যে ইসলাম থেকে বেরিয়ে গেল। পরে ইখতিলাফ হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামদের যুগে কোন রকমের দ্বিমত দেখা যায় না। এই বিষয়গুলি যেন আমাদের বেনামাজি ভাই বোনদের মনে থাকে যে সাহাবায়ে কেরামদের দৃষ্টিতে আপনারা মুসলিম না, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে আপনারা মুসলিম না, যে কোরআন এবং হাদিসের আলোকে আপনারা মুসলিম না, ইসলাম থেকে বেরিয়ে গেছেন, আপনারা মুরতাদ হয়ে গেছেন, ফিরে আসেন, আল্লাহ তৌফিক দান করুন। হ্যাঁ, কিছু ফুকাহারা বলেছেন না ফাসিক, তো ফাসিক তো কমপক্ষে পাপিষ্ট। ফাসিক মানে কি? পাপিষ্ট। পাপিষ্ট হওয়াটাকে ভালোবাসেন? ফাসিক না বলে যে আপনাকে বলে যে আপনি একজন পাপিষ্ট মানুষ, তো এটা কি পছন্দ করেন? এই উপাধিটা কেউ পছন্দ করে না, কোনো মুসলিম পছন্দ করে না, এমন অমুসলিম পছন্দ করে না। তাহলে কেন ফাসিকের জীবন যাপন করবেন? আল্লাহ যেন বুঝার এবং সংশোধনের তৌফিক দান করেন। আর বেনামাজি ভাই বোনদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করেন। যারা মুসলিম নিজেকে বলছেন অথচ বেনামাজি, তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আল্লাহ যেন তাদের হেদায়েত দান করেন। যারা হেদায়েত হয়েছে আল্লাহ তাদেরকে হেদায়েত হবে যেন টিকিয়ে রাখেন। তারপরে যে বিষয়টি বলছেন যে বেনামাজিরা কোরবানি করে, হ্যাঁ, অনেক নেক আমলই করে, নামাজ পড়ে না কিন্তু অনেক নেক কাজই করে। রমজান মাসে অনেক বেনামাজি রোজা রাখে, রমজান মাসে 5 ওয়াক্ত মুসল্লি হয়ে যায়, রমজান মাসে লাইলাতুল কদর, শবে কদর ইত্যাদি অনেক কিছু দান খয়রাতও করে। তো কোরবানিও করে। কোরবানি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য করে, কবুল হবে কিনা? যারা বলছে বেনামাজি কাফের, তাদের ফরজ নফল কিছুই কবুল হবে, কিন্তু যারা বলছে বেনামাজি ফাসিক, তাদের কাছে কবুল হবে। কবুল হবে যখন মাসলাই উলামাদের ইখতিলাফ রয়েছে। ইমাম শাফি, মালিক, ইমাম আবু হানিফা, 3 ইমাম যদি বলেন যে না তারা কাফের না ফাসিক, তাহলে আপনি আমাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়নি যে কাউকে একবারে কাফের করে ইসলাম থেকে খারিজ করে দেব না, তবে বিষয়টি বলে দেব, জানিয়ে দেব যে আপনারা বড়ই আশঙ্কায় আছেন, আপনাদের ঈমান আছে কিনা এটা নিয়ে বহুবার চিন্তা করা উচিত আপনাদেরকে। আমাদের কেন চিন্তা হবে আপনাদের নিয়ে? আপনাদের চিন্তা করা উচিত আপনারা মুসলিম আছেন কিনা। সুতরাং আবার বলবো যে আমাদের সমাজে অধিকাংশ বেনামাজি এবং অধিকাংশ লোকেরাই আসলে জানেন না যে বেনামাজি মুসলিম থাকে না। অনেক ভালো কাজই করে, কিন্তু মনে করে যে সবই তো করছে, শুধু নামাজটি পড়ি না, নামাজে একটু গাফিলতি আছে। তো আসলে এরা দিন সম্পর্কে অজ্ঞতার কারণে এরকম অবস্থায় রয়েছে। সুতরাং পরামর্শ দেব যে নিজের কোরবানিটা করবেন, আপনার যেন সুন্দর হয়, নামাজি দিয়ে জবাই হয়। আর তারপরে বেনামাজিরাও ভালো করে জানে যে আমরা জবাইয়ের যোগ্য না, সেই জন্য আপনাদের নামাজিদেরকে খোঁজ করে বেড়ায় যে আমাদের কুরবানিটা একটু জবাই করে দেন। সুতরাং এই ক্ষেত্রে তাদের সাথে বৈরিতা না দেখিয়ে, খারাপ আচরণ না করে জবাই করে দেবেন, আল্লাহ সন্তুষ্টির জবাই করে দেবেন। যদি তাদের কোরবানি কবুলের যোগ্য হয় তাহলে আল্লাহ কবুল করবেন, আর না হইলে সাতুল্লাহ মিন, যেমন হাদিসে রয়েছে, গোশত খাওয়া হইলো তাদের, কোরবানি কবুল হলো না, নেকি পেল না, কিন্তু গোশত খাওয়া হলো। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ রাব্বুল সকল অনিষ্টকারী অনিষ্ট থেকে আমাদের আল্লাহ হেফাজত করুন। জি।